2024-এর মাধ্যমিকের ফল প্রকাশ হলো। যারা উত্তীর্ণ হয়েছে তাদের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা উত্তীর্ণ হতে পারোনি, হ্যাঁ, তাদেরকে নিয়েই আজকের আমার এই ভিডিওটা। সারাদিন নিউজ, টিভি চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা পাস করেছো তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইন্টারভিউ, বিভিন্ন ধরনের ভিডিও দেখছি, কিন্তু যারা পাস করতে পারেনি তাদেরকে নিয়ে কেন ভিডিও হচ্ছে না? তাদেরকে নিয়ে কোনো ভিডিও কিন্তু খুব একটা দেখা যায় না, না টিভি চ্যানেলে না ইউটিউব চ্যানেলে। তো তাদেরকে নিয়ে আজকে আমি ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক। যারা এই 2024 সালে মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারোনি, যারা ব্যর্থ হয়েছো, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ ব্যর্থতা মানে কি জানো? ব্যর্থতা মানে কিন্তু হেরে যাওয়া নয়। ব্যর্থতা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি মানুষের সফলতার পেছনে ব্যর্থতার একটি গল্প থাকে। প্রত্যেকের জীবনে এমন একটি সবসময় আসে সময় যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যায় এবং চারদিক থেকে হতাশা আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। তবে এক্ষেত্রে আমাদের জীবনের পথে থেমে গেলে চলবে না। ব্যর্থতার পরেও আমাদের আবার উঠে দাঁড়াতে হবে, আবার লড়াই করতে হবে, তবেই কিন্তু সেই সফলতায় আমরা পৌঁছতে পারব। আমাদের জীবনে সফলতার ক্ষেত্রে ব্যর্থতার গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করবে আজকের এই ভিডিও। পৃথিবীতে বহু সংখ্যক ব্যবসায়ী, বিজ্ঞানী এবং মহামানবরা জীবনে সফল হওয়ার আগে গুরুতরভাবে বহুবার ব্যর্থ হয়েছেন, তবুও তারা সাফল্যের পথে এগিয়ে গেছেন এবং তাদের দক্ষতার ক্ষেত্রগুলিতেও সাফল্য অর্জন করেছেন। তাই জীবনে অধিকবার ব্যর্থতা এলেও ধৈর্য ধারণ করে জীবনে কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করাই লক্ষ্য হওয়া উচিত। কারণ ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়াই হলো সফলতার চাবিকাঠি। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন যে ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলতে সাহায্য করবে। তাই আর মন খারাপ করো না, দুঃখ করো না, কষ্ট পেও না, উঠে দাঁড়াও। তুমি তো তোমার 100% দিয়েছো, তার সত্ত্বেও কেন তুমি উত্তীর্ণ হতে পারোনি? কেন তুমি ব্যর্থ হলে? সেই ভুলগুলো খুঁজে বার করো। দেখো কোন জায়গাটায় ভুল হয়েছে, কোন বিষয়টা ঠিক হয়নি, অধ্যাবসায় কী সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে ধরো, ভুলগুলোকে নিজে চিহ্নিত করো এবং আবারও লড়াই করো কোমর বেঁধে। নিশ্চয়ই হবে, চিন্তা করো না। ধন্যবাদ। আবার ভবিষ্যতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই ভালো কিছু হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও।